আজকের দিনে আপনি আপনার মেয়েদের থেকে দূরে থাকতে চাইছেন বা চাইবেন, এটা হতে পারে না ডাক্তারবাবু। সেটা আমি খুব ভালো করেই জানি। বাচ্চাদের আমি যাই বোঝাই না কেন, আমি মনকে কিছুতেই বোঝাতে পারছি না। আমরা আলাদা হয়ে যাচ্ছি। কেন হলো এটা বলতে পারেন? বনু জোর করে এখানে আমাকে আনলো ঠিকই, কিন্তু আমি এখানে সবার সঙ্গে থেকেও একা। আপনি না থাকলে আমি যে পুরোপুরি একা ডাক্তারবাবু, পুরোপুরি একা। মা, ওখানে চলো, দেখো সবাই কত মজা করছে। সোনা, রূপা, তোমরা যাও না, খেলো। আমি এখানে আছি, আমি এখানে দাঁড়িয়ে দেখছি তো। মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে? চলো, দেখো সবাই কত মজা করছে আমাদেরকে নিয়ে। ও এখন শুধু মা, হ্যাঁ? অর্জুনকে সবাই ভুলে গেল। থ্যাংক ইউ অর্জুন। অর্জুন, জানো আজ আমাদের খুব মন খারাপ ছিল, কিন্তু তুমি আমাদের হ্যাপি করে দিলে। না, বার্থডের দিন তো আপসেট থাকা উচিত নয়। তোমরা কেন আপসেট ছিলে? আসলে অর্জুনদা, ওদের বাবার কথা ওদের খুব মনে পড়ছে। খুব ব্যস্ত মানুষ তো উনি, তাই আসতে পারেননি। দেখেছো কেমন ঠান্ডা লাগিয়ে ফেললো? আর ওরা কখন গেছে সোয়েটার আনতে, এখনো এলো না। আমি দেখি অ্যালার্জির ওষুধটা এনেছে এই কিনা। দীপা, অ্যালার্জির ওষুধ আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। তুমি দিয়ে দেবে মানে? সোনাকে কিন্তু যে কোনো ওষুধ দেওয়া যাবে না অর্জুনদা। আরে বাবা, বড্ড টেনশন করিস তো। আরে এই অর্জুন চক্রবর্তী একজন ডাক্তার। আমি জানি আমাকে দেখে অতটা সিরিয়াস লাগে না, তবে পেডিয়াট্রিশিয়ান ডক্টর অর্জুন চক্রবর্তী। জানি একটু ভারী ভারী শোনায়, তবে লোকে এমনটাই বলে আর কি। ডক্টর নিষ্কাশনের কেসটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা একমাত্র ডক্টর অর্জুন চক্রবর্তী হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, আমি একটু আসছি। এই যে চলো, খেলাধুলায় ফিরে যাই আমরা। এসো 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 এসো। ঠান্ডাটা ভালোই পড়েছে না? ভালোই করেছে বৌদিদি, সোনার উপর সোয়েটারগুলো খাই। ভাই, তোরা নাকি সবাই এখানে আছিস? বাচ্চাগুলো কোথায়? ওদের তো আজকে জন্মদিন। কোথায় সোনা? আপনার মনে আছে তাহলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? কি হয়েছে ওর? যা সিচুয়েশন ঘটে রয়েছে, ওর এইভাবে কথা বলাটা স্বাভাবিক লাগছে না দাদা? স্বাভাবিক? কি স্বাভাবিক? মানে আপনার মেয়েদের যে আজকে জন্মদিন, সেটা আপনি কি করে ভুলে গেলেন বলুন তো? ওদের জন্মদিন কবে আমি কখনো ভুলি না, কিন্তু আজকে ডেটটা আমার মাথায় ছিল না। তাহলে কে মনে করিয়ে দিল? মিশকা? সে ছাড়লো আপনাকে? আপনি ছুটি পেলেন আলটিমেটলি? উর্মি, কি হয়েছে তোমার? এইভাবে কেন কথা বলছো আমার সাথে? তোমার দিদি কোথায়? তার সাথে আমার একটু কথা আছে, প্লিজ ওকে ডেকে দাও। তাকে হঠাৎ কিসের জন্য দরকার? কালকে সারা রাত ধরে সোনার রূপা শুধু তোর জন্য অপেক্ষা করে গেছে। তুই এলি না, একটা ফোন কর। ইভেন তুই এখন এসছিস, ওয়াই? ছেড়ে দাও, উনি এখন এসব কিচ্ছু বুঝবেন। হ্যাঁ, সোনা না হয় আপনার সাথে ওর জন্মদিন কাটিয়েছে, কিন্তু রূপা, সে বেচারি ভেবেছিল এই প্রথমবার তার বাবার সাথে তার জন্মদিন কাটাবে। বেচারি কত খুশি ছিল, কত এক্সাইটেড ছিল, কিন্তু আপনি। আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ চলে যান, ওদেরকে ওদের মতো ছেড়ে দিন। উর্মি, দীপা কোথায়? কেন? কি দরকার দিদির সাথে? ওর সাথে আপনার কোনো দরকার থাকতে পারে? যখন ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়েছিলেন তখন আপনার মনে ছিল না? এখন কেন খুঁজছেন ওকে? ও অপমান করতে? এখনো অপমান করার বাকি আছে? এখনো? আজকে মেয়ে দুটোর বার্থডে, আমি ওদের সাথে দেখা করার জন্য এত দূরে এসেছি, আর দেখা করে তারপরেই যাবো আমি। শোন 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 দাদাই, রূপা কিন্তু অনেক অভিমান করে আছে তোর উপর। সব ভুলে এখন ভালো আছে, ওকে ভালো থাকতে দে। কি বললি তুই? রূপা মা আমার ছাড়া ভালো আছে? মানে তুই এটাই মিন করছিস ও ওর বাবাকে ছাড়া ভালো থাকে, তাই তো? আমি এক্ষুনি গিয়ে ওদের মন ভালো করে দেবো, তুই দেখ। তুই শিওর ওদের মন ভালো করতে পারবি? মানে মানে এটাই, ওদের মন ভালো হবে, ওরা বাড়ি যেতে পারবে, নিয়ে যেতে পারবে ওদেরকে বাড়িতে। তাহলে যা যা, নিয়ে যা। ডাক্তারবাবু, আপনি এসেছেন? দীপা, দীপা মেয়েরা কোথায়? আজকে তো জন্মদিন, আমি ওদের জন্য গিফট এনেছি, গাড়িতে রাখা আছে, ওরা কোথায়? সোনা মা,
রূপমা কোথায় কোথায় বলো না প্লিজ। সেনগুপ্ত, আপনি এখানে? আপনি এখানে আপনার প্রথম ওয়াইফের সাথে এসেছেন নাকি সেকেন্ড ওয়াইফের সাথে? আপনারা কি শান্তিতে থাকতে দেবেন না? সব জায়গায় কি করে চলে আসেন এগুলো আপনারা? কি ধরনের প্রশ্ন? একটু শান্তিতে থাকতে দিন। এত ইন্টারভিউ কিসের আপনাদের? প্লিজ ওদিকে যান না, আমাদের কথা বলতে। হাজবেন্ডের অবৈধ সন্তানকে নিয়ে আপনাদের মেয়েদের মধ্যে কি কোনো আপনারা সাহস কি করে হয়? আপনারা সাহস কি করে? রাখুন, আমার ভালো লাগে না, প্লিজ আপনারা দেখতে আসুন। হঠাৎ হঠাৎ সব জায়গায় উড়ে এসে জুড়ে বসে। আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? থাকবে ভালো? তুমি কেন চলে এলে আমার ছেড়ে? অপেক্ষা করতে পারতে তো আমার জন্য, কেন করলে না? অপেক্ষা করলাম না মানে? তুমি তো অপেক্ষা করোনি। একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করেছো, মেয়েদের নিয়ে চলে এলে। কেন এলে? এটা দেখার জন্য যে আমি এখানে আসি কিনা? তো বারবার বলছি আপনারা এইভাবে এখানে আসতে পারেন না। আপনারা ওদিকে কেন, সরি স্যার, ওদিকে কেন যাচ্ছেন? প্লিজ এদিকে এদিকে। আজকে আমাদের মেয়েদের জন্মদিন, দীপা। এতদিন আমি বাবা হিসেবে রূপার সাথে জন্মদিন সেলিব্রেট করতে পারিনি। আর সোনা, ও আমার কাছে ছিল, কিন্তু আমি তো জানতামই না ও আমার নিজের রক্ত। আমি ভেবেছিলাম এখন সবটা ঠিক হয়ে গেছে, সেলিব্রেট করবো ভেবেছিলাম। আর তুমি তুমি ডিপ্রাইভ করলে আমাকে। কি বললেন? আমি আপনাকে ডিপ্রাইভ করেছি? আপনাকে আমি বঞ্চিত করেছি? এই কথাটা আপনি বলতে পারলেন? তাহলে তো আমার জন্য ওয়েট করতে পারতে তুমি। ওয়েট? আর কত অপেক্ষা করবো ডাক্তারবাবু? অপেক্ষা করতে করতে এতগুলো বছর কেটে গেল। অপেক্ষা করতে করতে কাল রাত থেকে দিন হয়ে গেল। এখন এরপরেও আপনি বলছেন আমি আপনার জন্য অপেক্ষা করিনি? দীপা, এগুলো পুরনো কথা। এই কথাগুলো বলে তুমি প্রসঙ্গটা চেঞ্জ করে দিও না প্লিজ। আজ যেটা তুমি করলে সেটা কিন্তু ঠিক না, সেটা অন্যায়। ডাক্তারবাবু, আপনার এটা কেন মনে হচ্ছে আমি আপনার খুশি কেড়ে নিচ্ছি? আপনি ভুলে গেলেন আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি বের করে দিয়েছি? দীপা, এটা তুমি এটা বলছো কি করে? তুমি তো নিজে থেকে বেরিয়ে গেলে। হ্যাঁ, আপনি মুখে বলেননি ঠিকই, কিন্তু হাব ভাবে সেটাই করেছিলেন। ধাক্কা মেরে ঠেলে ফেলে দিলেন, অথচ আমার মাথাটা যে কেটে গেছে সেটা আপনি একবারও ঘুরেও দেখলেন না। মাথা কাটলো মানে? থাক, না, আমাকে বলো। সেই খবর আপনি নাই বা নিলেন। আর আপনি এক্ষুনি বললেন না আমি বাড়ি থেকে নিজে বেরিয়ে এসেছি। ডাক্তারবাবু, আপনি মনে করে দেখুন, আপনিই কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিলেন। তারপরে আমি কি করে ওই বাড়িতে থাকতাম বলতে পারেন? আমি ওটা মন থেকে করিনি দীপা, আমাকে বাধ্য করা হয়েছে। সবটাই তো জানো, আমি পরিস্থিতি। পরিস্থিতি ঠিকই বলেছেন। আজ ওই পরিস্থিতির জন্যই আমি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন আপনি একবারও আমাকে আটকালেন না, একবারও আমার সামনে এলেন না। এদিকে আপনি আমাকে দোষারোপ করছেন। তার মানে তুমি বলছো তোমার কোনো দোষ নেই? আচ্ছা, আমি স্বীকার করছি আমার একটা ভুল হয়েছে। আমি মেয়েদের জন্মদিন কিন্তু ভুলে যাইনি। আজকের ডেটটার কথা আমি ভুলে গেছিলাম, আমার মাথায় ছিল না। তোমার কি একবারও উচিত হয়নি আজকের দিনটার কথা আমায় মনে করিয়ে দাও? তুমি কি আমাকে একবারও ডেটটা মনে করিয়েছো? করাওনি। আর আমি যে ভুলটা করেছি সেটা ইচ্ছা করে করিনি। আজকে আমার ডেটটা মাথাতেই ছিল না। আর যদি আমি ইচ্ছা করে অন্যায়টা করতাম, এভাবে ছুটতে ছুটতে এখানে আসতাম না দীপা। আমি মেয়ে দুটোর সাথে দেখা করতে এসেছি দীপা, এত দূর থেকে। তুমি আমার দেখে বুঝতে পারছো না আমার জীবনটা আর আগের মতো নেই। আবার সবটা কেমন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। আমি ভাবছি যতবার আবার নতুন করে শুরু করবো, কিন্তু পারছি কোথায়? পারছি না, সবটা এলোমেলো হয়ে যাচ্ছে দীপা। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি মেয়ে দুটোকে কি বোঝাতাম বলুন? ফোনের রিং হোক বা দরজার বেল, একটু আওয়াজ পেলে ওরা আপনার জন্য ছটফট করতো, ওরা ভাবতো আপনি এসেছেন। কিন্তু না, আপনি আসেননি। রূপাকে আমি কি বোঝাতাম ডাক্তারবাবু? ওদের মনে অভিমানের পাহাড় জমেছে, সেটা আমি কি করে ভাঙতাম? আমরাই জানি আমরা কি করে ওদেরকে সামলেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো। ধরে নিলাম আমি আজ একটা বড় অপারেশন করছি,
আমাকে ওই সার্জারি টেবিলে থাকতে হতো, হয়তো তুমি আমাকে ওরকম ভাবে রিচ করতে পারতে না। তখন মেয়েদের কি বলতে, বাবা কেন আসছে না, রিজনটা কি দেখাতে তুমি বলো আমায়? তখন কি একবার তুমি কোনো না কোনো ভাবে আমাকে মনে করিয়ে দিতে না আজকে আমাদের মেয়েদের জন্মদিন, আজকে ডেটটার কথা মনে করাতে না দীপা? তাহলে তো এত কথা হতো না, এত প্রবলেমই হতো না আমাদের মধ্যে। দীপা, কি বললেন আপনি? মেয়েদের জন্মদিনের কথা আমি আপনাকে মনে করিয়ে দিতাম? এই কথাটা আপনার কাছ থেকে আজ আমি শুনতে হলো ডাক্তারবাবু? আপনার মেয়েদের জন্মদিন, সেটা আমাকে মনে করিয়ে দিতে হতো? এই কথাটা আপনি বলতে পারলেন, কি করে বললেন? আমি কি তোমার থেকে এটুকু আশা করতে পারি না? এটুকু তুমি করতে পারো না আমার জন্য? আচ্ছা, আপনার জন্য আমি আর কি করবো বলুন তো? ডিভোর্সের পেপারে তো যাই হোক, আমি আপনাকে ফোন করতে চেয়েছিলাম, সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু রূপা সেটা চাইনি। চাইনি? রূপা চাইনি মানে? এই প্রথমবার রূপা তার বাবার সঙ্গে জন্মদিন কাটাবে ভেবেছিল, অনেক আশা করেছিল। ও ভেবেছিল আপনি নিজে থেকে ওদের জন্মদিনটা মনে রাখবেন, কিন্তু সেটা হয়নি। আমি শুধু মা হয়ে মেয়ের ইচ্ছেটুকু সম্মান রেখেছিলাম, আর কিছু না। সোনা মা, রূপা বাবা। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি করছিলাম এতক্ষণ? আমি ওই বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে ছিলাম, ওর একটু কমপ্লিকেশন হয়েছিল, তাই নিয়ে যেতে হয়েছিল আমাকে। আই ডিডন্ট হ্যাভ এনি আদার চয়েস। আমি মানছি বাচ্চাটার আপনাকে কতটা প্রয়োজন, কিন্তু তারপরও আপনি একটু সময় বের করে ওদের কাছে আসতে পারলেন না?